ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি। আমি দিনহাটায় থাকি। তো শীতের ছোট দিনের বেলাতে এইভাবে কাজ করি, তাই সমস্ত কাজ তাড়াতাড়ি অথচ গুছিয়ে করতে পারি। রাসমেলায় গেলাম, দলের টাকা জমা করতে গেলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো শীতের ছোট দিনের বেলাতে এইভাবে কাজ করি, তাই সমস্ত কাজ তাড়াতাড়ি অথচ গুছিয়ে করতে পারি। রাসমেলায় গেলাম। তো এই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। তো আর শীতের ছোট দিনে না, যত ভোরে ভোরে উঠে সংসারে কাজকর্ম গুছিয়ে করবেন, তত তাড়াতাড়ি কিন্তু নিজের জন্য সময় বের করতে পারবেন। আর আজকে আমার 2 জায়গায় যাব। আজকে ওই জন্য আমি একেবারে ভোর 4:30টায় উঠে সংসারের কাজে লেগে পড়েছি। কারণ রাসমেলায় ছেলে মেয়েকে নিয়ে যেতে হবে, আবার দলের টাকা জমা করতে হবে। তো আমার বোনেরাও যাবে, বোনের বাসা থেকে, ওখান থেকে ওরা 3 জন, আমরা 3 জন যাব। একটা টোটো রিজার্ভ করেছি, ও 600 টাকা টোটো রিজার্ভ। তো ওই মানে আমার বোন দেবে মানে 300, আমি 300। তো ওই জন্য সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে, যেহেতু ছোট দিনের বেলা টাইম পাওয়া যায় না, এখানে ওখানে যেতেই টাইম নষ্ট হয়ে যায়। তো রিজার্ভ টোটো এই জন্যই করেছি, যাব আবার ফিরে চলে আসবো বাসায়। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর আমার শরীরটাও না ভালো নেই। তো মানে ভালো শরীর ভালো থাক আর খারাপ থাক, আল্লাহর কাছে কিন্তু শুকরিয়া আদায় করতে হয়। সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। মানে কি হয়েছে জানো, প্রত্যেক দিনে 7 সকালে গোসল করতে করতে মানে মানে ঠান্ডা লেগেছে, সর্দি, গলা ব্যথা, একটু হালকা জ্বর জ্বর আছে। তো ওষুধ নিয়েছি আমি, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই, এলোপ্যাথি ওষুধ কিন্তু আমি খাই না। আর ছেলেকে যে ওই সেলাইয়ের কাজে মানে নিয়োগ করেছি, ছেলে অলরেডি যাচ্ছে আর কি সেলাই কাজ শেখার জন্য, ওখানে যাচ্ছে। যেদিন সকালে টাইম হয় সেদিন সকালে যায়, যেদিন সকালে টাইম থাকে না, স্কুল যায়, সেদিন আর কি ওই দুপুর 1টা 2টার পরেই আর কি যায়। তো যাই হোক, এখানে বাজার করে নিয়ে এসেছে। কালকে আমি মানে মুরগিদের খাবার আনার জন্য গিয়েছিলাম, তো অফ ক্যামেরায় তো বাজার নিয়ে এসেছি, ওইগুলো আজকে গুছিয়ে নিলাম সবজিগুলো। আর মূলো 1 কেজি, বেগুন 1 কেজি, একটা লাউ নিয়েছি। তো তোমরা তো জানোই এখন যা সবজির দাম, কি বলবো আর বলে বোঝাতে পারবো না। কালকে 10 টাকা দিয়ে 3-4টে মূলো নিয়ে এসেছি, এসে ওই পোলট্রির মাংসে আর কি দিয়েছি। আর আজকে না ওই এখানে যদি হয় 50 টাকা কিলো, তো একটু দূরে গিয়ে নিলে কিন্তু ওখানে 25 টাকা কিলোতেই পাওয়া যায়, এরকম পরিস্থিতি। তো আমি কি করি জানো, বেশি করে টাকা নিয়ে গিয়ে একবারে ব্যাগ ভর্তি করে 1 সপ্তাহ শুকনো বাজার বা সবজি খরচ নিয়ে আসি। তো এইভাবে আর কি আমি হিসাব করে চলি। আর দেখুন, হাজব্যান্ড যত ইনকাম করুক না কেন, একজন গৃহিণীকে না সব সময় হিসাব করে কিছু না কিছু, ওখান থেকেও সংসার খরচ থেকেও সঞ্চয় করতে পারে, তাই না? আর যদি হাজব্যান্ড কোটি টাকাও ইনকাম করে না, লাখ টাকাও ইনকাম করে, যদি মানে বাসার গৃহিণী যদি হিসাবই না হয় না, সে টাকাও কিছু হবে না। তো এই যে দেখুন, এখানে গোলা রুটি আমি বানিয়ে নিয়েছি, লাল চা দিয়ে গোলা রুটি খাবো আর কি। সংসারে যতটুকু পারি কতটুকু কাজ সেরে নিয়ে এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গোলানো আছে, যেহেতু আমার ইন্ডাকশন ধীরে ধীরে হয়, সেই জন্য আর কি
4-5টা গোলা রুটি বানাতে তো একটু টাইম লাগবেই। এখানে ভাতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন গোলা রুটি একটা হলো না ছেলের, ওই জন্য 2টা আবার রুটি আমার পাশের হোটেল আছে ওখান থেকে নিয়ে আসলো সবজি সহ। তো ওরা ভাই বোনে ও একটা খাচ্ছে আর কি। জানোই তো বাড়িতে যতই রান্না করি একটু যদি হোটেল টোটেল থেকে নিয়ে আসে ওর হোটেলের ওই রান্না সবজি প্রশংসায় পঞ্চমুখ ছেলে। আমরা কিন্তু বাসায় ওই মানে বেশি তেল খাই না, মিথ্যে কথা বলে লাভ নেই। মানে একটু মাছ মাংস একটু খাই, আর বাদবাকি হালকা ফুলকা সবজি যেমন আলু ভাজাতে একটু তেল খাই, আর ঘন্ট ডাল ডাল এগুলো তো বেশি খাই না। এখানে আলুর ডাল দিয়ে আর কি রুই মাছের একটু ঝোল করব, আর কিচ্ছু করব না। কারণ টাইম নেই, যেহেতু 2 জায়গায় আজকে যেতে হবে, সেই জন্য আর কি ওই রুই মাছ দিয়েই আর কি একটু ঝোল করেছি। এখানে তেলবাটাও দিয়েছি, তেলবাটা দিয়ে মাছ আলুর ডাল বানিয়ে এইভাবে খাবেন। নামানোর সময় ওই ধনেপাতা দিয়ে নামিয়েছি, তো হেভি টেস্ট লাগবে খেতে। তো এই যে দেখুন অলরেডি আমি রেডি হয়েছি দলের টাকা জমা করানোর জন্য। একটা মেহেন্দি কালারের লং গাউন পরেছি, আর হালকা গোলাপি কালার একটা রোনা পরেছি। তো এখন আর কি দলের টাকা জমা করতে যাব। ওখান থেকে তাড়াতাড়ি এসেই আবার রাসমেলার দিকে রওনা দেব। যত রাতে হোক না কেন রাসমেলা থেকে বাসায় ফিরতে তো হবেই, যেহেতু আমার একার বাসা, সেই জন্য একা বাসাটাকে ছাড়তে পারি না, হলে না বোনের বাসায় থেকে যেতাম এক রাত। তো এই যে দেখুন জামাটা আমাকে কেমন মানিয়েছে একটু বলবেন তো সবাই। তো এটা একেবারে লং পায়ের পাতা থেকে আর কি এই জামাটা। তো এই যে দিদি আর আমি রওনা দিলাম আর কি টোটোয় করে দলের টাকা জমা করানোর জন্য। তো ওখানে দলের টাকা জমা করে তাড়াহুড়ো করে এসেই একটু খেলে খাবো, না খেলে অমনিতেই চলে যাব। আবারও এখান থেকে গিয়ে ওখানে আবার আসতে হবে, সেই জন্য। এই যে দেখুন আর ধান কাটা হয়ে গেছে মানুষের অলরেডি, আমরা এসে গেলাম দলের টাকা জমা করার জন্য। এখন আর কি মানুষ তামাক গাড়বে, আর দিনের বেলা কড়কড়ে রোদ, একটুখানি সন্ধ্যার পর থেকে রাত একটু আর কি শীত লাগে, তখন তো কম্বল উড়তেই হয়, তাই না? তো এই যে দেখুন এখন আমরা টাকাগুলো না জোট করব, মানে 10 জনের টাকা আমরা দেই প্রত্যেক মাসে দেই, কিন্তু আমরা 8,000 টাকা ওই লোনে রাখি, জমা মানে লোনে রাখি 500, জমা রাখি 7,500 এই ভেবে আর কি আমরা জমাচ্ছি। তো যাই হোক 1 বছর তো হয়ে গেল, আর 1 বছর হয়ে গেলে আগামীতে আর কি লোন পাবো। এর আগে তুলেছি 25,000, এখন আমরা জনকেই তুলবো 50,000 করে টাকা তুলবো আর কি। তো এই দল যদি ভালোভাবে আমাদের চলে, সুস্থভাবে আলহামদুলিল্লাহ চলতেছে, আগামীতে যদি আমার মেয়ে বড় হলো বা ওই দিদির মেয়ে বড় হলো, মেয়ের বিয়ে দেওয়ার সময় যে 2-4 লাখ টাকা লাগে, তো 10 জনে মিলে একটা মিটিং ডেকে সবার কাছ থেকে পারমিশন নিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে মেয়ের বিয়ে সারো, বাজ ধীরে ধীরে মাসে তো ধীরে ধীরে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। এরকম দিদি তো আজকেই আমাকে বললো যে আগামীতে আমি লোন নিয়ে মেয়ের বিয়ে দেবো। তা আমি বললাম কি তুমি যদি আগামীতে নাও তারপরের বারে আমি নেব, এরকম আর কি। তো দল তো এই জন্যই করা না, তাই না? ছেলে মেয়ের বিয়ে তো দিতেই হবে। তো এখন না, আমার ছেলে মেয়ে বিয়ে এখন হবে না, ওই MA পাস কমপ্লিট করবে তারপরে আমার মেয়ের বিয়ে লাগাবো। এখন না, ছোট কম বয়সে বিয়ে দিয়ে মানে রোগ ব্যাধি ধরবে, এটা আমার ভালো লাগে না। বয়সটা একটু পুড়িয়ে উঠুক, আর সেলাইয়ের কাজটা করুক ভালোভাবে। আর এই যে দেখুন আমরা দলের টাকা জমা করে কাপড়ের দোকানে চলে আসলাম। দিদি নাকি ওর ছেলের জন্য, ওনার ছেলের জন্য আর কি গেঞ্জি নেবে। তা আমার এই গাউনটা না খুব পছন্দ হয়েছে, তো বলেছে ওই দাদাটা 1100 টাকা, আমি বলেছি 500 টাকা। তো এই যে দেখুন এখানে কানের রিংটা, আমি এই কানের রিংটাই আসার সময় নিয়ে এসেছি। অলরেডি বোনের বাসায় এসেই গেলাম, বাসায় আর তোমাদের ভ্লগ করতে পারিনি, রাস্তায়ও করতে পারিনি, একবারে ডাইরেক্ট বোনের বাসায় এসেছি। কারণ অত ভিডিও করলে না আমার স্টোরেজ ফুল হয়ে যায়, সেই জন্য অত কিছু তোমাদের দেখাতে পারি না। ওই যতটুকুই পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন ছেলে একেবারে খিলখিলিয়ে হাসতেছে, ও একটু সাজুগুজু করে থাকলে কিন্তু ক্যামেরার সামনে আসে, আর বাসায় কিন্তু তুললে কিন্তু লজ্জা পায়, আমাকে গালি দেয়। সেই জন্য আমি বাসায় ওকে বেশি যদিও তুলি কোনো দিন দেখবেন তো মানে চুপি চুপি তুলি। এই যে দেখুন আমার বোনও রেডি হয়েছে, একেবারে জাম কালারের একটা চুড়িদার পরেছে ঢোলা প্যান্ট সহ। তো আমি তো একটা সাদা কুর্তিই পরেছি। তো এই যে দেখুন আমার বোনের মেয়ে খুব ছোট হলেও বাবা টাট্টু ঘোড়া, একেবারে 80 বছরের বুড়িও ফেলে, এরকম কথা।
এখনকার ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখ এত 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 স্মার্ট, কথা বলার ধরন আলাদা। কিন্তু আমরা যখন 12 বছর 13 বছর যখন বয়স হইতো আমাদের অত কথা বলার ট্যালেন্টই ছিল না। তো এই যে দেখুন অলরেডি আমরা কিন্তু বেরিয়েই পড়লাম। আর শীতের দিনে যদি একটু সর্দি না লাগে, কাশি না লাগে, তাহলে কিভাবে টের পাবো যে শীতের মজাটা কিভাবে নেব, তাই না? তাই ঘরে ঘরে একজন দুজনের তো সর্দি কাশি তো থাকবেই। এই যে দেখুন একটা সানগ্লাস পরেছি, বাইরে রোদ খুব। আমার বোনকে বলেছিলাম তুমিও একটা সানগ্লাস নাও, তো বলে কি ঠিক আছে। তো এই যে দেখুন অলরেডি আমরা মেলাবাড়িতে এসে গেলাম। তো এখানে এটা এটা হচ্ছে দুপুর টাইম, তো মানে ভিড় খুব কম। বিকেল থেকে রাত অবধি নাকি খুব ভিড় হয়। তো ভাবছি যে ফাঁকায় ফাঁকায় সব দোকানই বন্ধ, 2-4টে দোকানে আর কি খোলা। তো আমি আমার বোনকে বললাম এখন কিছু নেব না, বাদবাকি দোকানগুলো খুলুক, তারপরে আমি বেশি কিছু নেব না, ওই ঝুমকো নেব, কানের 2-4 জোড়াও ঝুমকো নেব, আর কিচেনের টুকিটাকি জিনিস কিনবো, বাস এতটুকুই। আর মেয়ের এই ছোটাটা মেয়ের পছন্দ হয়েছে, আর একটা লং নিয়েছে মেয়ে। তো যাই হোক, এই যে দেখুন দোকানপাট ধীরে ধীরে আর কি খুলতেছে। ফুলগুলো এত সুন্দর ফুল, ভালো লাগে। হলুদ ফুলটা আমার খুব ভালো পছন্দের। তো অলরেডি মেলাবাড়ি থেকে আমার বোনের বাসায় আসলাম সন্ধ্যার টাইম। তো বোন চা বানিয়েছে। আমার বোনের মেয়ে কী বলে জানো, বলে কি খালামণি যাচ্ছ কেন, চা খাবে, বিস্কিট খাবে, মুড়ি টুড়ি খাবে, তারপরে যাবে, এর আগে যাবে না। তো ওর কথা শুনে ওর মা একেবারে মানে রান্নাঘরে ঢুকে চা করে নিয়ে আসলো। এই দেখুন আমার বোনের রান্নাঘরটা খুব সুন্দর, একেবারে মডুলার কিচেন। তো মার্বেল পাথর দিয়ে বানিয়েছে, খুব সুন্দর তো হবেই, তাই না? তো আজকের ব্লগটা না মানে বাসায় গিয়ে শেয়ার করব না, এতটুকুই শেয়ার করব। বাসায় গিয়েও কিছু শেয়ার করতে পারি, রান্না হয়তো টুকিটাকি রান্না শেয়ার করতে পারি, আবার ভালো লাগলে করতে পারি। বাসায় গিয়ে শরীর যদি কাজ দেয় তাহলে করব। এই যে শরীর একটু হলেও এনার্জি আছে, তো ওই যে শাক দিয়েছে আমার মা, তো ডিমের পোস্ট করব, এই দিয়ে আর কি রাতের খাওয়া। আর ভাতটা খুব ঠান্ডা হয়েছিল, তো ভেজে নিলাম একটু নুন হলুদ একটু জিরে ফিরে দিয়ে ভেজে নিলাম। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।